স্টুডেন্ট, I am Sunchita Pal. Welcome back to my channel বং বায়োলনেট। বং বায়োলনেটের আরও একটা নতুন কোশ্চেন আনসার সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের যাদের সামনে এএনএম জিএনএম পরীক্ষা রয়েছে তাদের জন্য টপিক ওয়াইজ ক্লাস নিয়ে আসছি। সেই ক্লাসেরই আজকের টপিক দেখো স্নায়ুতন্ত্র। এই টপিকটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন প্রতিবারেই দেখা যায়। তো এখান থেকে 15টা কোশ্চেন রয়েছে এই পিডিএফে। এই 15টা কোশ্চেন প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। তোমরা যে আনসারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর চলো তাহলে দেরি না করে ক্লাসটা স্টার্ট করি, কোশ্চেনগুলো আমরা দেখে নিই এবং আমি তোমাদেরকে চেষ্টা করব অপশান সহ আলোচনা করে দেওয়ার। এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে স্নায়ু উদ্দীপনা পরিবহনের সঠিক পথ কোনটি? চারটে অপশন রয়েছে। উদ্দীপনা থেকে গ্রাহক, গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্র, স্নায়ুকেন্দ্র থেকে কারক। দ্বিতীয় অপশানে রয়েছে গ্রাহক থেকে উদ্দীপনা যায় স্নায়ুকেন্দ্রে, স্নায়ুকেন্দ্র থেকে কারকে যায়। এরপরে রয়েছে উদ্দীপনা গ্রাহকে যায় প্রথমে, তারপরে কারকে যায়, তারপরে স্নায়ুকেন্দ্রে যায়। লাস্টের অপশনটাতে দেওয়া রয়েছে উদ্দীপনা প্রথমে স্নায়ুকেন্দ্রে যায়, তারপরে কারকে যায়, তারপরে গ্রাহকে যায়। এখানের যে অপশনগুলো রয়েছে এর মধ্যে দেখো আমাদের যে কোনো স্নায়ু উদ্দীপনা বাইরে থেকে আমরা যে উদ্দীপনাটা গ্রহণ করি সেই উদ্দীপনা গ্রাহকে প্রথমে যায়, গ্রাহক বা রিসেপ্টরে। সেই রিসেপ্টর সেই উদ্দীপনাটাকে প্রথমে স্নায়ুকেন্দ্রে প্রেরণ করে, তারপরে স্নায়ুকেন্দ্র থেকে আবার সেটা কারক অঙ্গে পৌঁছায়। তো এখানে যে সঠিক অপশানটি হয়ে যাবে অপশান কয়ের দাগেরটা সঠিক হয়ে যাবে। এরপরে রয়েছে 2 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেনে কি রয়েছে দেখো, কোষ দেহের যে অংশ থেকে অ্যাক্সনের উৎপত্তি হয় তাকে কি বলা হয়? অ্যাক্সন হিলক, মাইলিন সিদ, সোয়ান কোষ নাকি নিজল দানা? কোষ দেহের যে অংশ থেকে অ্যাক্সনের উৎপত্তি হয় তাকে বলা হয় অ্যাক্সন হিলক। কয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে 3 নম্বরের কোশ্চেন কি রয়েছে দেখো, স্নায়ুকোষ বিভাজনে অক্ষম কারণ স্নায়ুকোষে যে সেন্ট্রোজোম থাকে সেটা অনুন্নত ও নিষ্ক্রিয় হয়, উন্নত ও নিষ্ক্রিয় হয়, উন্নত ও সক্রিয় হয়, অনুন্নত ও সক্রিয় হয়। এখানে দেখো স্নায়ুকোষ বিভাজনে অক্ষম হয় কারণ স্নায়ুকোষের মধ্যে যে সেন্ট্রোজোম থাকে সেগুলো অনুন্নত হয় আবার নিষ্ক্রিয়ও হয়। নিষ্ক্রিয় থাকার জন্য কোষ বিভাজিত হতে পারে না স্নায়ুকোষ। আর সেন্ট্রোজোম অনুন্নত নিষ্ক্রিয় হওয়ার জন্য স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। স্নায়ুকোষ সব সময় কোষচক্রের G0 দশাতে অবস্থান করে, G0 দশাতে। ঠিক আছে, এরপরে দেখো সবচেয়ে বড় স্নায়ু কোনটি? চারটে অপশন রয়েছে। বড় স্নায়ু অলফ্যাক্টরি, অপটিক, টকলিয়ার নাকি ভেগাস? এখানের মধ্যে যে অপশনটা সঠিক হয়ে যাবে সেটা হলো ভেগাস। ভেগাস একটি মিশ্র স্নায়ু। এই মিশ্র স্নায়ু হলো আমাদের সমস্ত স্নায়ুর মধ্যে সবচেয়ে বড় স্নায়ু। এরপরে 5 নম্বরের কোশ্চেনটা কি রয়েছে দেখো, মোট কত জোড়া প্রান্তীয় স্নায়ুতন্ত্র আছে? রয়েছে চারটে অপশন, 12 জোড়া, 31 জোড়া, 43 জোড়া, 10 জোড়া। এখানে যে সঠিক অপশানটি হয়ে যাবে অপশান গয়েরটা, পেরিফেরাল নার্ভাস সিস্টেম পিএনএস বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র যেটাকে বলা হয়। এই পিএনএস টোটাল থাকে 43 জোড়া। এর মধ্যে 12 জোড়া থাকে করোটি স্নায়ু থাকে 12 জোড়া, আর 31 জোড়া থাকে সুষুম্না স্নায়ু। এই সুষুম্না স্নায়ু থাকে 31 জোড়া আর 12 জোড়া থাকে করোটি স্নায়ু। এটাও পরীক্ষায় অনেক সময় এই কোশ্চেনটা না দিয়ে যদি বলে করোটি স্নায়ু কত জোড়া থাকে 12 জোড়া, সুষুম্না স্নায়ু কত জোড়া থাকে 31 জোড়া, ওই দুটো স্নায়ু মিলিয়ে দেখো 43 জোড়া হচ্ছে। এই দুটো স্নায়ু কিন্তু প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে করোটি স্নায়ুও থাকে, সুষুম্না স্নায়ুও থাকে। 12 জোড়া করোটি স্নায়ু আর 31 জোড়া সুষুম্না স্নায়ু মিলিয়ে 43 জোড়া প্রান্তীয় স্নায়ু হচ্ছে। এরপরে 6 নম্বরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, মস্তিষ্কের আবরণীর নাম? প্লুরা, মাইলিন সিদ, মেনিনজেস, প্লাজমা পর্দা। প্লুরার যে আবরণী মস্তিষ্কের যে আবরণী সেটাকে কি বলা হয়? মেনিনজেস বলা হয়। মেনিনজেস এক প্রকারের আবরণী যেটা ত্রিস্তর বিশিষ্ট হয়, 3টে স্তর নিয়ে গঠিত হয়। ঠিক আছে, ত্রিস্তর বিশিষ্ট বা 3টে স্তর নিয়ে গঠিত। এর মধ্যে 3টে স্তর কি কি থাকে? ডুরামেটার, পিয়ামেটার, আর থাকে 3 নাম্বার যেটা অ্যারাকনেড ম্যাটার।
অ্যারাকনয়েড ম্যাটার। তো এই 3 স্তর নিয়ে গঠিত হয় মেনিনজেস, যেটা মস্তিষ্ক আর সুষুম্না স্নায়ু, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড এদের আবরণী, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড পুরোটারই আবরণীকে মেনিনজেস বলা হয়। মেনিনজেস একটা ত্রিস্তর বিশিষ্ট পর্দা। এর 3টা স্তর কি কি? ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার। বাকি অপশানগুলো দেখো। প্লুরা, ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। আর মাইলিন শীথ নিউরনের যে বাইরের আবরণী, সেটাকে মাইলিন শীথ বলা হয়। আর প্লাজমা পর্দা, যেটা মানে অ্যাক্সনের যে আবরণী, সেটাকে মাইলিন শীথ বলা হয়। আর এখানে যে প্লাজমা পর্দা রয়েছে, কোষের যে আবরণীকে প্লাজমা পর্দা বা প্লাজমালেমা বলা হয়। তো এখানে তাহলে এই অপশনগুলো দেখে নিলাম। এরপরে 7 নাম্বার কোশ্চেন কি রয়েছে দেখো। 7 নাম্বার কোশ্চেনে রয়েছে মেনিনজাইটিস রোগটি কোন অঙ্গের সঙ্গে যুক্ত? 4টে অপশন রয়েছে, হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক, বৃক্ক। মেনিনজাইটিস রোগটা অবশ্যই মস্তিষ্কের সঙ্গে যুক্ত। দেখো, এই যে মেনিনজেস আবরণীর সঙ্গে মেনিনজাইটিস নামটা অনেকটা মিল রয়েছে। অর্থাৎ এই যে মস্তিষ্কের আবরণী মেনিনজেস রয়েছে, এই মেনিনজেসের যখন প্রদাহ হয় সেই রোগটাকেই বলা হয় মেনিনজাইটিস রোগ। তাহলে মেনিনজাইটিস রোগ অবশ্যই মস্তিষ্কের সঙ্গে যুক্ত হবে। এরপরে 8 নাম্বার কোশ্চেন কি রয়েছে দেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন এনএম জিএনএমে বারে বারে পরীক্ষাতে দেখা যায়। দেখো, মস্তিষ্কের কোন অংশ প্রেরক কেন্দ্র বা রিলে স্টেশন হিসাবে কাজ করে? 4টে অপশন রয়েছে, হাইপোথ্যালামাস, থ্যালামাস, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের যে অংশ রিলে স্টেশন হিসাবে কাজ করে সেটা হলো অপশন খয়েরটা ঠিক হয়ে যাবে, থ্যালামাস। থ্যালামাস এই অংশটা, এটাকে ইংরেজিতেও থ্যালামাস বলা হয়, বাংলাতেও থ্যালামাস বলা হয়। তো এই অংশটা মস্তিষ্কের যে প্রেরক কেন্দ্র বা রিলে স্টেশন হিসাবে কাজ করে। এরপরে 9 নাম্বার কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। তো এই কোশ্চেনটা দেখো কি রয়েছে, মস্তিষ্কের কোন অংশ দেহভঙ্গি বা বডি পশ্চার নিয়ন্ত্রণ করে? 4টে অপশন রয়েছে, পন্স, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, থ্যালামাস। 9 দাগেরটা দেখো, মস্তিষ্কের যে অংশ দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে সেটা অবশ্যই হয়ে যাবে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক আমাদের দেহ ভার নিয়ন্ত্রণ করে এবং দেহের ভঙ্গি নিয়ন্ত্রণ করে। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এই যে ছোট্ট ছোট্ট তথ্যগুলো তোমাদেরকে বলছি, যেমন এই যে এখানে বললাম দেহ ভঙ্গির সঙ্গে দেহ ভারও নিয়ন্ত্রণ করে। অনেক সময় দেহ ভঙ্গি না দিয়ে পরীক্ষাতে দেহ ভার নিয়ন্ত্রণ করে, এটাও আসে। তো এগুলো তোমরা ছোট ছোট পয়েন্টগুলো নোট করে রাখতে পারো, তোমাদের কিন্তু পরীক্ষার কাজে আসতে পারে। এরপরে 10 নম্বরের কোশ্চেনটা কি রয়েছে দেখো, গুরু মস্তিষ্কের কোন অঞ্চল দর্শন কেন্দ্র হিসাবে কাজ করে? রয়েছে 4টে অপশন, ফ্রন্টাল লোব, অক্সিপিটাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব। আচ্ছা, গুরু মস্তিষ্কের 4টে লোব রয়েছে, ফ্রন্টাল লোব, আর হচ্ছে অক্সিপিটাল, টেম্পোরাল আর প্যারাইটাল লোব। এই 4টে লোব রয়েছে। এই 4টে লোবের মধ্যে অক্সিপিটাল লোব দর্শন কেন্দ্র হিসাবে কাজ করে। এরপরে দেখো রয়েছে ফোরামেন অফ মনরো নামক ছিদ্রটি কোথায় অবস্থিত? কান, নাক, মস্তিষ্ক, হৃদয়। ফোরামেন অফ মনরো এই ছিদ্রটি করোটিতে রয়েছে, মস্তিষ্কের মধ্যে রয়েছে। মস্তিষ্কের যে ভেন্ট্রিকলগুলো থাকে, এই ভেন্ট্রিকলগুলোর মধ্যে এই ফোরামেন অফ মনরো নামক ছিদ্রটি দেখা যায়। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো 12 নম্বর কোশ্চেন, লালা গ্রন্থি থেকে যে লালা ক্ষরণ হয় এটা কোনটা দ্বারা নিয়ন্ত্রিত হয়? সেরিব্রাল, সেরিবেলাম, মেডালা অবলঙ্গাটা, স্পন্স। এখানে যে সঠিক অপশানটি হয়ে যাবে মেডালা অবলঙ্গাটা, বা যেটাকে বলা হয় সুষুম্না শীর্ষক। এই সুষুম্না শীর্ষকে ইংলিশে বলা হয় মেডালা অবলঙ্গাটা। এটা দ্বারা যে হচ্ছে গিয়ে লালা গ্রন্থি থেকে লালা ক্ষরণ যে নিয়ন্ত্রিত হয়, মানে লালা ক্ষরিত হয়, এটাকে নিয়ন্ত্রণ করে এই মেডালা অবলঙ্গাটা অংশটা। এরপরে রয়েছে 13 নম্বর কোশ্চেন দেখো, স্নায়ুতন্ত্রে ধারক কোষ হিসাবে কাজ করে। স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসাবে কাজ করে নিউরন, নিউরোগ্লিয়া, কোষদেহ, নিউরোলেমা। স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসাবে কাজ করে নিউরোগ্লিয়া। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 14 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি নিউরোট্রান্সমিটার নয়? 4টে অপশন রয়েছে, অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, গ্লুটামেট, ইনসুলিন। এর মধ্যে নিউরোট্রান্সমিটার নয় যেটা হয়ে যাবে, দেখো অ্যাসিটাইল কোলিন একটা নিউরোট্রান্সমিটার, ডোপামিনও নিউরোট্রান্সমিটার, গ্লুটামেটও নিউরোট্রান্সমিটার। তাহলে নিউরোট্রান্সমিটার নয় যেটা, সেটা হয়ে যাবে অপশন ঘ, ইনসুলিন। ইনসুলিন একটা প্রোটিন জাতীয় হরমোন বা পেপটাইড জাতীয় হরমোন, এটা কিন্তু নিউরোট্রান্সমিটার নয়। নিউরোট্রান্সমিটার কোথায় পাওয়া যায়? সাইন্যাপস বা স্নায়ু সন্নিধির যে অঞ্চল, অর্থাৎ দুটো স্নায়ুর যে মধ্যবর্তী অঞ্চলে উত্তেজনাকে পরিবহন করার জন্য এই নিউরোট্রান্সমিটার থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউরোট্রান্সমিটারটা সাইন্যাপসের মধ্যে থাকে সেটা হলো অ্যাসিটাইল কোলিন।
তাহলে অপশান কয়েকটা? এখানের মধ্যে বাকি যে অপশানগুলো রয়েছে সবগুলোই কিন্তু অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, গ্লুটামেট তিনটাই নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে। এরপরে আজকে শেষ কোশ্চেন 15 নাম্বার কোশ্চেন দেখো কি রয়েছে। কোন অংশ বিভিন্ন ধরনের সহজাত প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে? সহজাত প্রতিবর্তক ক্রিয়া কোনগুলোকে বলা হয়? যে প্রতিবর্তক ক্রিয়াগুলো আমরা জন্মের সঙ্গে পাই, জন্মের সঙ্গে সঙ্গে যে প্রতিবর্তক ক্রিয়াগুলো আমরা প্রাপ্ত করি, যেগুলোকে আমাদেরকে অভ্যাস বা শর্তের দ্বারা মানে আমাদেরকে অভ্যাসের দ্বারা আনতে হয় না। তো সেই ধরনের যে সহজাত প্রতিবর্তক ক্রিয়াগুলোকে, সেই ধরনের প্রতিবর্তক ক্রিয়াগুলোকে বলা হয় সহজাত বা জন্মগত প্রতিবর্তক ক্রিয়া। এগুলো কোন অংশটা দ্বারা নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কে? 4টে অপশন রয়েছে: সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, সেরিবেলাম, স্পাইনাল কর্ড। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড দ্বারা। এখানটা হ্যাঁ, স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড দ্বারা বিভিন্ন ধরনের সহজাত প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। তো এই ছিল 15টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই ধরনের স্নায়ুতন্ত্র থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে প্রায়ই দেখা যায়। তোমরা দেখতে পাবে এএনএম, জিএনএম এছাড়াও আদার্স যে কোনো পরীক্ষাতেও এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা কতগুলো পারলে 15টার মধ্যে সেগুলো কমেন্ট বক্সে সেটাও কমেন্ট বক্সে জানিও, আর আনসারগুলো যারা পারবে তারা আনসারগুলোও জানিও। আজকের ক্লাস এতটাই। আবার দেখা হবে পরবর্তী একটা ক্লাসে নতুন কোশ্চেন আনসার সিরিজ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো আর খুব ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। ধীরে ধীরে তোমাদের পরীক্ষা তো এগিয়েই চলে আসছে। তো এখন থেকে যদি ভালো করে প্রস্তুতি নিতে থাকো অবশ্যই তোমরা কিন্তু সফলতা পাবে। তোমাদের সবার জন্য সেই কামনাই করি। আজকের এতটাই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা।